তাহলে এইরকম ভাবে বস্তু দূরত্ব, প্রতিবিম্ব দূরত্ব এবং ফোকাস দূরত্বের মধ্যে এইরকম সম্পর্ক সূত্র বেরোলো। এটা আমরা অবতল দর্পণের ক্ষেত্রে করেছি। অবতল দর্পণের ক্ষেত্রে বিভিন্ন দূরত্বে বস্তু থাকলে বিভিন্ন বৈশিষ্ট্যের তার প্রতিবিম্ব দেখেছি, তাহলে যে কোনো একটা চিত্র এঁকে এটা প্রমাণ করা যায়। আর উত্তল দর্পণের ক্ষেত্রে তার বস্তু যেখানেই থাকুক না কেন সর্বদা অসৎ প্রতিবিম্ব হয়, তাহলে সেক্ষেত্রে একটাই চিত্র মানে ইয়ে থেকে অবতল দর্পণ থেকে প্রমাণ করেছি। উত্তল দর্পণ থেকে তোমরা বইতে আছে, এটা নিজেরা দেখে নেবে, সেখান থেকে পেয়ে যাবে। এবারে এই সমীকরণ থেকে কিছু ব্যাখ্যা, কি ব্যাখ্যা এখানে না, অবতল দর্পণের ক্ষেত্রে প্রতিবিম্ব গঠন, এর আগে তো দেখেছি সমতল দর্পণের ক্ষেত্রে প্রতিবিম্ব গঠন হয়, সমতল দর্পণের ক্ষেত্রে প্রতিবিম্ব অসৎ হয়। যাই হোক, সে অসৎ হোক আর সৎ হোক, যাই হোক না কেন, সেখানে একটা দেখেছি বস্তু দূরত্ব যা প্রতিবিম্ব দূরত্ব, তাই সমতল দর্পণের ক্ষেত্রে। তাহলে এই গোলীয় দর্পণের সূত্র থেকে আমরা সমতল দর্পণের সূত্র তৈরি করব। এই টপিকটা গোলীয় দর্পণের সমীকরণ থেকে সমতল দর্পণের সমীকরণ, গোলীয় দর্পণের সমীকরণ থেকে সমতল দর্পণের সমীকরণে যাওয়া। গোলীয় দর্পণের, এটা গোলীয় দর্পণের ক্ষেত্রে সমীকরণ। সমতল দর্পণের ক্ষেত্রে আমরা জানি তার বস্তু দূরত্ব এবং প্রতিবিম্ব দূরত্ব সমান, এইটা আমরা দেখাবো আর কি। সমতল দর্পণের ক্ষেত্রে বস্তু দূরত্ব, প্রতিবিম্ব দূরত্ব সমান, সেটা এই সমীকরণ থেকে প্রমাণ করব। অর্থাৎ গোলীয় দর্পণের সমীকরণ থেকে সমতল দর্পণের সমীকরণে যাচ্ছি। এক্ষেত্রে সমতল দর্পণের ক্ষেত্রে এখন এটা আমরা জানি যে তলের বক্রতা যত বেশি হবে তার বক্রতা ব্যাসার্ধ তত কম হবে। যে তলের বক্রতা যত বেশি হবে তার বক্রতা ব্যাসার্ধ তত কম হবে, আর যে তলের বক্রতা তত কম হবে তার বক্রতা ব্যাসার্ধ তত বেশি হবে। সমতল দর্পণ যদি হয় তাহলে তার সমতল বক্রতা নাই, তাহলে এইভাবে সমতল তলের ক্ষেত্রে বক্রতা নাই, তাহলে সেই তলের বক্রতা ব্যাসার্ধ অসীম, অনেক বেশি। যে তল যত, আমার হাতের তালুটাকে লক্ষ্য করো, যে তলের এই একটা আমার হাতে, এটা গোলীয় তল, হাতের তালুটা এটা এমন আমি ধরেছি, এটা বক্রতা অনেক বেশি, বক্রতা ব্যাসার্ধ কম। বক্রতা যত কম হবে, যেমন আমি হাতে তালু এরকম করলাম, এই তলের বক্রতা কম মানে বক্রতা ব্যাসার্ধ বেশি। আর যদি এটা সমতল হয়ে যায়, তাহলে তার বক্রতা ব্যাসার্ধ অসীম। তাহলে এইভাবে এইখান থেকে আসছি 1/v প্লাস 1/e ইকুয়াল টু 1/f। গোলীয় দর্পণের ক্ষেত্রে আমরা জানি r সমান টুয়াইস f, এটা জানি। তাহলে f এর জায়গায় r/2 উপরে চলে গেল। সমতল দর্পণের ক্ষেত্রে এই যে বক্রতা ব্যাসার্ধ rটা, সমতল দর্পণ rটা কত? ইনফিনিটি, অসীম, অনেক বেশি, ইনফিনিটি। অতএব তাহলে এইখান থেকে পাচ্ছি 1/v প্লাস 1/e ইকুয়াল টু 2/infinity। সামান্য কিছু জিনিসকে অসীম রাশি দ্বারা ভাগ কি হয়? হরটা ইনফিনিটি হলে সামথিং বাই ইনফিনিটি সমান 0। তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছে অতএব 1/v সমান মাইনাস 1/u, और v সমান
কত মাইনাস ইউ। এই প্রমাণ হলো ভি সমান মাইনাস ইউ, বস্তু দূরত্ব ইউ, প্রতিবিম্ব দূরত্ব হচ্ছে ভি, দুটো সমান, কিন্তু ঋণাত্মক চিহ্ন এসছে। ঋণাত্মক চিহ্নের অর্থ হচ্ছে কি, এক্ষেত্রে বস্তু দূরত্বটা নেগেটিভ, কেন এই দূরত্ব মাপতে গেলে আপতিত আলোর অভিমুখের বিপরীত দিকে যেতে হবে, ওই দূরত্ব নেগেটিভ, সেই নিয়ম অনুসারে অতএব এখানে আমরা বলতে পারি ঋণাত্মক চিহ্নটা তার নিয়মে এসেছে, কিন্তু দুটো দেখো ইউ আর ভি দুটো সমান, অতএব ভি সমান ইউ, বস্তু দূরত্ব আর প্রতিবিম্ব দূরত্ব সমান আছে। ঋণাত্মক চিহ্নটা এইভাবে হয়েছে যেহেতু এক্ষেত্রে বস্তু দূরত্ব নেগেটিভ, সেই কারণে হয়েছে। তাহলে এইভাবে গোলীয় দর্পণের সমীকরণ থেকে সমতল দর্পণের সমীকরণে চলে এলাম। সমতল দর্পণের ক্ষেত্রে বস্তু দূরত্ব আর প্রতিবিম্ব দূরত্ব সমান, এটা প্রমাণ হয়ে গেল। এই সমীকরণ কোন একটা নির্দিষ্ট অবতল দর্পণের ক্ষেত্রে তার ফোকাস দৈর্ঘ্য নাকি ধ্রুবক, ফোকাস দৈর্ঘ্য কিন্তু কনস্ট্যান্ট। বিভিন্ন দূরত্বের বস্তু থাকলে বিভিন্ন দূরত্বে তার প্রতিবিম্ব হয়, অর্থাৎ ইউ এবং ভি পরিবর্তনশীল। ইউ এবং ভি এদের মধ্যে সম্পর্কটা কেমন, এরা সমানুপাতিক না ব্যস্তানুপাতিক? এইখানে তাহলে এফটা নির্দিষ্ট, তাহলে ডান সাইডটা একদম কনস্ট্যান্ট, তাহলে এদিকে তাহলে এই দুটো যোগফল, তাহলে একটা যদি বাড়ে অপরটাই কমতে হবে। 1/v এর মান যদি বাড়ে তাহলে 1/u এর মানটা কমতে হবে, ফলে যোগফল ধ্রুবক থাকবে। কারণ একটা যে দেখতে পাচ্ছি এখানে একটা বাড়লে অপরটা কমবে, তাহলে ইউ এর মান বাড়লে ভি এর মানটা কমবে। তাহলে এক্ষেত্রে ইউ আর ভি এর সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। তাহলে এদের যে লেখচিত্র হবে, সেই লেখচিত্রের, তাহলে লেখচিত্রের প্রকৃতি কেমন না, ওটা হবে আয়তাকার পরাবৃত্তের ন্যায়। এই সমীকরণের লেখচিত্র হবে আয়তাকার রেক্ট্যাঙ্গুলার নাকি হাইপারবোলিক। তাহলে আয়তাকার পরাবৃত্তের সমীকরণ আছে। ইউ এবং তাহলে এইভাবে লেখচিত্রটা এইভাবে আসছে, এক্স অক্ষ বরাবর। তাহলে বিভিন্ন দূরত্বের বস্তু থাকলে প্রতিবিম্ব দূরত্ব বিভিন্ন, তাহলে ইউটাকে চেঞ্জ করলে ভিটাও চেঞ্জ হবে, ইউটাকে এক্স অক্ষ বরাবর আর ভিটা ইউ এর উপর নির্ভরশীল, ওকে ওয়াই অক্ষ বরাবর। আর ইউ ধরো ইউটা এই ক্ষেত্রে নেগেটিভ, ইউটা নেগেটিভ সৎ প্রতিবিম্ব গঠনের ক্ষেত্রে, সৎ প্রতিবিম্ব গঠনের ক্ষেত্রে ইউটা নেগেটিভ, ভিটা হচ্ছে পজিটিভ। ইউ নেগেটিভ ভি পজিটিভ, তাহলে কোন অঞ্চলে ইউ নেগেটিভ, অর্থাৎ এক্সটা নেগেটিভ আর ওয়াইটা পজিটিভ, তাহলে এই অঞ্চলে এর এই সমীকরণ লেখচিত্রটা এরকমই হয়। এই ধরনের লেখচিত্র। তাহলে ইউ সৎ প্রতিবিম্ব গঠনের ক্ষেত্রে, তাহলে ইউটা সৎ না, ইউটাও পজিটিভ আর ইউটাও নেগেটিভ, ভিটাও নেগেটিভ না, এই অঞ্চলে হবে। এটা অসৎ প্রতিবিম্ব গঠনের ক্ষেত্রে হবে। সৎ প্রতিবিম্ব গঠনের ক্ষেত্রে, সৎ প্রতিবিম্ব গঠনের ক্ষেত্রে ইউটাও নেগেটিভ, ভিটাও নেগেটিভ, তাহলে ইউ নেগেটিভ, তাহলে এই অঞ্চল তৃতীয় অঞ্চল, এটা ফার্স্ট, এটা সেকেন্ড আর থার্ড অঞ্চল, ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড এবং থার্ড কোয়াড্রেন্ট, এই অঞ্চলে এই লেখচিত্র হবে। ইউটা নেগেটিভ আর ভিও নেগেটিভ সৎ প্রতিবিম্ব গঠনের ক্ষেত্রে, এই কারণে লেখচিত্র হবে এই লেখচিত্র। আর অসৎ প্রতিবিম্ব গঠনের ক্ষেত্রে ইউটা হচ্ছে নেগেটিভ, ভিটা হচ্ছে পজিটিভ, সেক্ষেত্রে এই ধরনের লেখচিত্র, এই ধরনের লেখচিত্র। এটা সৎ প্রতিবিম্ব গঠনের ক্ষেত্রে সৎ বিম্ব, আর এটা অসৎ বিম্ব। সৎ বিম্বের ক্ষেত্রে, এটা অসৎ প্রতিবিম্বের ক্ষেত্রে। আয়তাকার পরাবৃত্তের ন্যায় এই লেখচিত্র। কিন্তু 1/u এবং 1/v এর যদি লেখচিত্র হয়, এটা u v এর লেখ, u ভার্সাস v, এই লেখচিত্র।
কিন্তু 1/u ভার্সাস 1/v এর লেখচিত্র, এর ভার্সাস এর লেখচিত্র এইরকমই হবে। স্ট্রেট লাইন হবে, এইভাবে স্ট্রেট লাইন হবে। x অক্ষ বরাবর 1/u আর y অক্ষ বরাবর 1/v, 1/u এবং 1/v এর লেখচিত্র। এটা হচ্ছে u v এর লেখচিত্র, এটা হচ্ছে 1/u, এটা 1/v এর লেখচিত্র। একই, এটা সৎ বিম্ব আর এটা অসৎ বিম্বের ক্ষেত্রে, অসৎ বিম্ব গঠনে দিয়েছে এই ধরনের লেখচিত্র। তাহলে এই গেল মোটামুটি গোলীয় দর্পণের সূত্র এবং সেই সমীকরণ থেকে এই জিনিসগুলো হচ্ছে। এবার আমরা যাচ্ছি অনুবন্ধী ফোকাস যুগল। অনুবন্ধী ফোকাস যুগল, কনজুগেট ফসি, এই কথা। অনুবন্ধী ফোকাস যুগল। অনুবন্ধী ফোকাস যুগল এই সম্পর্ক। অনুবন্ধী ফোকাস যুগল ও দুটো বিন্দু আর কি। তাহলে অনুবন্ধী ফোকাস যুগল বলতে সৎ প্রতিবিম্ব গঠনের ক্ষেত্রে, গোলীয় দর্পণের ক্ষেত্রে সৎ প্রতিবিম্ব গঠনের ক্ষেত্রে প্রধানক্ষের উপর অবস্থিত এমন দুটো বিন্দু, যে দুটো বিন্দুর যে কোনো একটিতে বস্তুকে রাখলে অপর বিন্দুতে তার সৎ প্রতিবিম্ব গঠিত হবে। তাহলে সেই দুটো যেমন চিত্র আঁকলে এইভাবে তাহলে এখানে সৎ প্রতিবিম্ব গঠিত হয়েছে। বক্রতা কেন্দ্রের বাইরে এই বস্তুটা আছে p2 আর তার প্রতিবিম্ব হচ্ছে স্মল p2 এর। তাহলে বস্তুটার অবস্থান প্রধানক্ষের উপর অবস্থিত এই p বিন্দুতে। তাহলে p বিন্দুতে এই বস্তুটার অবস্থান আর প্রতিবিম্ব হচ্ছে স্মল p2। তাহলে প্রতিবিম্বের অবস্থান স্মল p বিন্দুতে প্রধানক্ষের উপর। তাহলে এই যে দুটো বিন্দু, এই দুটো বিন্দুকে আমরা বলছি অনুবন্ধী ফোকাস যুগল। কেন? এই দুটো বিন্দুর যে কোনো একটিতে বস্তুকে রাখলে অপর বিন্দুতে তার সৎ প্রতিবিম্ব হবে। তাহলে এই দুটো বিন্দু হচ্ছে অনুবন্ধী ফোকাস যুগল। ক্যাপিটাল পি বিন্দুতে বস্তু আছে, স্মল পি বিন্দুতে প্রতিবিম্ব হয়েছে। আমি যদি এটাকে বস্তু ধরে নিই, সে একইভাবে চিত্র অঙ্কন করলে এটা তার প্রতিবিম্ব হয়ে যাবে। তাহলে পি, স্মল পি আর ক্যাপিটাল পি প্রধানক্ষের উপর অবস্থিত দুটো বিন্দু, যে দুটো বিন্দুর যে কোনো একটিতে বস্তুকে রাখলে অপর বিন্দুতে তার সৎ প্রতিবিম্ব হবে। তাহলে এই দুটো বিন্দু হচ্ছে অনুবন্ধী ফোকাস যুগল। এবারে এই অনুবন্ধী ফোকাস যুগলের ক্ষেত্রে নিউটনের সমীকরণ প্রতিষ্ঠা, নিউটনের সমীকরণ প্রতিষ্ঠা করতে হয়। নিউটনের সমীকরণ প্রতিষ্ঠা বুঝবার সুবিধার্থে আমি চিত্রটাকে আরো সহজ করে নিয়ে নিলাম।
দেখো এবারে, আচ্ছা এটাকে আমি বস্তু ধরলাম, তাহলে এই বিন্দুতে তার প্রতিবিম্ব স্মল পি বিন্দু তার প্রতিবিম্ব, এটা প্রতিবিম্ব। এটা তো ফোকাস বিন্দু, এটা বক্রতা কেন্দ্র, আর এটা হচ্ছে গোলীয় দর্পণের মধ্যবিন্দু। ফোকাস দূরত্ব জানি স্মল এফ, ফোকাস দূরত্ব স্মল এফ জানি। ফোকাস বিন্দু থেকে অনুবন্ধী ফোকাস যুগলের যে দূরত্ব যথাক্রমে, ধরো এই এফ বিন্দু থেকে বস্তু দূরত্ব এটাকে x ধরলাম, আর এই ফোকাস বিন্দু থেকে প্রতিবিম্ব পর্যন্ত যে দূরত্ব এটাকে y ধরলাম আর কি, এখান থেকে এই পর্যন্ত এটাকে y ধরলাম আর কি। তাহলে এইভাবে ফোকাস দূরত্ব স্মল এফ, ফোকাস বিন্দু থেকে বস্তু পর্যন্ত যে দূরত্ব x, এবং ফোকাস বিন্দু থেকে প্রতিবিম্ব পর্যন্ত যে দূরত্ব সেটা y ধরা হবে। তাহলে এই চিত্র থেকে নিউটনের সমীকরণকে প্রতিষ্ঠা করতে হবে। এখন আচ্ছা, এক্ষেত্রে এটা সৎ প্রতিবিম্ব গঠনের ক্ষেত্রে বলা হয়েছে, অনুবন্ধী ফোকাস যুগল সৎ প্রতিবিম্ব গঠনের ক্ষেত্রে, অর্থাৎ ইউ এটাও নেগেটিভ, আর ভি যে প্রতিবিম্ব দূরত্ব এটাও নেগেটিভ, আর ফোকাস দূরত্ব নেগেটিভ। তাহলে এভাবে ইউটা এই ক্ষেত্রে নেগেটিভ, ভিটাও এই ক্ষেত্রে নেগেটিভ, ফোকাস দূরত্ব সেও নেগেটিভ। আচ্ছা, এটাকে এইভাবে বললে আরো ভালো হয়। ইউ এখানে বস্তু দূরত্ব কত, বস্তু দূরত্ব দেখো এই যে x প্লাস f মানে ওপি, এটা ওপি ও ক্যাপিটাল পি, এটা চিত্র থেকে সহজে বোঝা যাচ্ছে x প্লাস f এর দূরত্ব কিন্তু নেগেটিভ। প্রতিবিম্ব দূরত্ব ভি ও স্মল পি, এই দূরত্ব দেখো এটা হচ্ছে y প্লাস f, এটাও নেগেটিভ, আর ফোকাস দূরত্ব সে তো সর্বদা অবতল দর্পণের ক্ষেত্রে সর্বদা নেগেটিভ, ফোকাস দূরত্ব ফটা হচ্ছে নেগেটিভ। অতএব 1/v প্লাস 1/u ইকুয়াল টু 1/f হইতে পাই অফ ভি, ভি এর জায়গায় এটা বসাবো 1 মাইনাস এসে গেল y প্লাস f, এটা u এর জায়গায় এই মাইনাস এসে গেল x প্লাস f এগুলো মাইনাস 1/f, উভয় পক্ষ থেকে মাইনাসটা চলে গেলে প্লাস হয়ে গেল, এই চলে। এবার এটাকে সরল করতে হবে, যে কোনো একটাকে এবার রাখলাম আর একটাকে অপর সাইডে দিয়ে দিলাম, সরল করলে আমরা এইটা পাই। এটা সরল করলে x উপরে লবে থাকছে x, আর হরে এটা গুণ করে দিলাম একেবারে x এর প্লাস f স্কয়ার। এবারে বজ্রগুণন, তাহলে এটার সঙ্গে এটা সমান বজ্রগুণন আর কি। তাহলে এটা থেকে xy প্লাস xf সমান xf প্লাস f স্কয়ার। উভয় পক্ষ থেকে xf টা চলে গেলে তাহলে সমীকরণ চলে এলো xy f স্কয়ার। এইটাই হচ্ছে নিউটনের সমীকরণ। অনুবন্ধী ফোকাস যুগলের ক্ষেত্রে এই নিউটনের সমীকরণ এইভাবে প্রমাণিত হলো, যেখানে x আর y হচ্ছে ফোকাস বিন্দু থেকে যথাক্রমে বস্তু এবং প্রতিবিম্বের দূরত্ব।